লাইট অফ করে রাতের বেলা পাপ করছেন, কেউ দেখে নাই, দেখলো কে? আমাদের মাথার উপরে বিশাল আকাশ, এই ৭ আকাশের উপর হচ্ছে সিদরাতুল মুনতাহা, তার উপরে কোরআনের বাড়ি লৌহে মাহফুজ, তার উপরে ফেরেশতাদের কিবলা বাইতুল মামুর, তার উপরে আল্লাহর আরশ, তার উপরে আল্লাহর কুরসি, তার উপরে আল্লাহর ৭০,০০০ নূরের পর্দা। এত উপর থেকে সপ্ত জমিনের নিচেও যদি কোনো পিঁপড়া পিপলিকা হেঁটে যায়, আল্লাহ ওই পিঁপড়ার পায়ের আওয়াজটাও শুনতে পায়। পৃথিবীর সবার চোখ ফাঁকি দেয়া গেলেও আল্লাহর চোখ ফাঁকি দেয়া যাবে? বলেন তো, পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? র্যাবের চোখ, বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ, এই যে পরীক্ষা চলতেছে, ম্যাজিস্ট্রেটের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? কিন্তু আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায়? চিল্লায় বলেন, আল্লাহর চোখ কোনোদিন ফাঁকি দেয়া যাবে? কোনোদিন ফাঁকি দেয়া যাবে না। তো আমরা এই ৯টা গুণ শুনবো একজন মুমিন বান্দার, এই ৯টা গুণ থাকা আবশ্যক। সূরার নাম হচ্ছে সূরাতু আত-তাওবা। সূরার নাম কি? আত-তাওবা। এটা মাদানী সূরা। এই তাওবা ছাড়াও এই সূরার আরো কয়েকটা নাম আছে। একটা নাম হচ্ছে সূরাতুল বারাআ, সম্পর্ক ছেদের সূরা। আল্লাহ বলেন, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। কাফেরদের সাথে, মুশরিকদের সাথে আর কোনো সম্পর্ক নাই, সব সম্পর্ক ছেদ। কারণ বিশ্বনবী তাদের সাথে মিলমিশ হয়ে চলার জন্য আপনি অনেক চেষ্টা করেছেন, আর চেষ্টা করার দরকার নাই। কারণ মুনাফিকি করে, ষড়যন্ত্র করে, গাদ্দারি করে তারা আপনারা যেই কষ্ট দিয়েছে, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আজকে থেকে আল্লাহ আল্লাহর রাসূলের সাথে, মুশরিকদের সাথে, কাফিরদের সাথে কোনো চুক্তি হবে না, ইহুদিদের সাথে কোনো চুক্তি হবে না। চিল্লা এখন ঠিক কি না? আজকে থেকে শুরু হবে মাইট। আজকে থেকে কি কই মারবে? ফাদরিবু ফাওকাল আনাক, ও নবী ঘাড়ে মারেন। ওয়াদরিবু মিনহুম কুল্লা বানানার, গিরায় গিরায় মারে। মায়ের উপরে ওষুধ আছে? এজন্য লোকেরা বলে মায়ের নাকি ভিটামিনও আছে। এজন্য রব্বুল আলামিন বললেন, নবী এখন চলছে নবম হিজরি, তাবুক যুদ্ধের সময়ে নবম হিজরিতে এই সূরাটা নাজিল হয়। আল্লাহ বললেন, নবী অনেক চেষ্টা করেছেন মিলমিশ হয়ে চলার জন্য, চুক্তি করার জন্য। কাফিররা, মুশরিকরা, ইহুদিরা একের পর এক চুক্তি ভঙ্গ করে গাদ্দারীদের চূড়ান্ত গাদ্দারি করেছে। আর তাদের সাথে কোনো চুক্তি নাই, আর তাদের সাথে কোনো সম্পর্ক নাই। এখন চলবে শুধু মাইল। এখন কি? এখন শুধু ঘাড়ে মারবেন আর গিরায় গিরায় মারবেন। কারণ অনেক নরম হয়ে ভদ্র ভাষায় বিশ্বনবী ইসলাম প্রচার করতে চেয়েছে। ইসলাম যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে কি ডিসিশন নেওয়া লাগে সেটা জানে। কখন নরম থাকা দরকার এটাও জানে, কখন শক্ত হওয়া লাগে সেটাও জানে। চিল্লা এখন ঠিক কি না? যখন নরম হওয়া দরকার ছিল, ইসলাম নরম ছিল। নবম হিজরিতে আল্লাহ বললেন, আর নরম কথাই চলবে না, এখন গরম হন, এখন মাইট দেয়। ইসলাম কখনো ফার্স্ট অ্যাটাক করে না, আগে মারে, কাউন্টার অ্যাটাক করে, ডিফেন্সিভ অ্যাটাক। আক্রান্ত হলে তখন ইসলাম মাইট দেয়। আবার বিশ্বনবী বলেছেন, খবরদার, যুদ্ধের সময় কোন নারীর গায়ে হাত তুলো না, কোন ছোট্ট বাচ্চাকে মেরো না, বয়স্ক কোন বৃদ্ধ বৃদ্ধাকে মেরো না, কোন অন্য ধর্মের সন্ন্যাসীর গায়ে হাত তুলো না, গাছপালা ধ্বংস করো না, গবাদি পশু নষ্ট করো না। তলোয়ার ফেলে দিয়ে কোন যোদ্ধা যদি বলে আমান আমান, নিরাপত্তা চাই, সারেন্ডার করলাম, ওই যোদ্ধার গায়েও তোমরা হাত তুলো না। কোন সেনাপতি, পৃথিবীর কোন যুদ্ধের সেনাপতি এরকম কম্প্রিহেন্সিভ অ্যানাউন্সমেন্ট যুদ্ধের ময়দানে দিতে পেরেছে? জোরে বলেন। এজন্য অনেক সহ্য করা হয়েছে। আল্লাহ বললেন, এখন আর সহ্যের সময় নাই, এখন চলবে মাইরে। তাই এই সূরাতুত তাওবার আরেক নাম সূরাতুল বারাআ, সম্পর্ক ছেদ। কাফির মুশরিকদের সাথে আর কোনো সম্পর্ক নাই। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আবার এই সূরার আরেক নাম হলো সূরাতুল ফাতিহা, গোমর ফাঁসকারী সূরা। এই সূরার মধ্যে রব্বুল আলামিন মুনাফিকদের সব গোমরকে ফাঁস করেছেন। সূরাতুল মুনাফিকুন নামে কোরআনে আল্লাহ একটা সূরা দিয়েছেন। ওই সূরার ভেতরেও রব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে ততটা কথা বলে নাই যত বলেছে এই সূরার মধ্যে। এই জন্য এই সূরার আরেকটা নাম হলো সূরাতুল ফাতিহা, গোমর ফাঁসকারী সূরা। এই সূরা মুনাফিকদের সব কর্মকাণ্ডের গোমরকে ফাঁস করে দিয়েছে। মুনাফিক হচ্ছে ভিতরে এক, বাইরে আরেক, তার নাম এরকম লোক আছে না নাই? আপনাদের কক্সবাজারের এক ছেলে গান গাইছে, মধু হই হই বিষ হাবাইলা। মধু হই হই মানে বলে কি মধু, আর খাওয়ায় কি? এটাই মুনাফিক। ভিতরে এক, বাইরে আরেক, তার নাম। যখন যে ক্ষমতায় আছে তারে তেল মালিশ করে। এই দলের কাছে যেয়ে বলে আপনি ভালো, আবার ওই দলের কাছে যেয়ে বলে আপনি অনেক ভালো। এরকম আছে না নাই? এখানে যেয়ে বলে আমনে গলগে আছি,
ওদিকে যায় কারে আমনে লগে আসি, আছে না নাই? যেই দিকে বৃষ্টি ওই দিকে ছাতা দেয়, যখন যেই চরিত্র নেওয়া দরকার ওই রূপ ধারণ করে ফেলে, এরকম ডবল স্ট্যান্ডার্ড মেইনটেইন করে এমন লোক সমাজে আছে না নাই? আল্লাহ বললেন নবী এরা হলো মুনাফিক, এদের স্থান হবে জাহান্নামের একেবারে তলদেশে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। ও নবী, মুনাফিকদেরকে জাহান্নামের অতল তলদেশে আমি আগুন দিয়ে পোড়াবো। ওই কঠিন জায়গা থেকে তাদেরকে সাহায্য করার মতো পৃথিবীতে কেউ থাকবে না। এজন্য আমরা মুমিন হতে চাই না, মুনাফিক। এই ভণ্ডদের মুখোশ এই সূরা উন্মোচন করেছে। সমাজে ভণ্ড আছে না নাই? দো দিল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। এরকম ভণ্ড আছে না নাই? নামাজ কালাম পড়ে না, ইবলিশ শয়তানের নানা, মাজারের খাদেম, নামাজ লাগে না, আছে না নাই? দেখবেন চুলের মধ্যে জট পাকানো, দাড়িতে জট পাকানো, 3 মাসও একবার গোসল করে না, এরকম আছে না নাই? নামাজ রোজা করে না, ইবলিশ শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। দো দিল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আইড়ে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি। আছে না নাই? এই ভণ্ডদের গোমর ফাঁস করে দেওয়ার জন্য বিশ্বনবী বলেছেন এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল ফাতিহা, গোমর ফাঁসকারী সূরা। আবার বললেন সূরাতুল বারাআ, সম্পর্কচ্ছেদের সূরা। আর এই সূরার মূল নাম সূরাতুত তাওবা, তওবার সূরা। আমরা পাপ করলে তওবার দরজা খোলা আছে না নাই? তওবা করব কার কাছে? নাসিয়া আদম ফানাসিয়া বানু, আমাদের আদি পিতা আদম ভুলে গিয়েছে, ভুল করেছে, তাই আমরাও ভুলে যাই, ভুল করি, কিন্তু ভুল করলে আমাদেরকে ক্ষমা করে দেয় কে? আল্লাহ বলে ও বনি আদম, মনে রেখো শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা দেওয়া, তোমাদের কাজ হলো শুধু অন্যায় করা, আর আমি আল্লাহর কাজ হলো শুধু ক্ষমা করা। আমরা বিপদে পড়লে আমাদেরকে উদ্ধার করে কে? এজন্য সূরাতুত তাওবার মধ্যে কেমন করে আল্লাহ তাআলার কাছে আমরা ফিরে যাব, কেমন করে আল্লাহর কাছে আমরা রুজু করব, রিটার্ন ব্যাক করব টু আওয়ার লর্ড। আমরা পাপ করলেই আল্লাহর দিকে ফিরবো। আল্লাহ বলে তোরা যদি পাপ না করতি আর আমার কাছে বারবার মাফ না চাইতি, তোদেরকে ধ্বংস করে এমন এক জাতি আমি বানাতাম যারা খালি পাপ করতো আর আমার কাছে ক্ষমা চাইতো আর আমি ক্ষমা করে দিতাম। এজন্য আল্লাহ বললেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমার প্রিয় বান্দাদের 9টা গুণ থাকবে। সবাই চিল্লায় বলেন কয়টা? 1 নম্বরে হলো আত-তাইবুনা। এই তাওবাকে কেন্দ্র করে এই সূরার নাম সূরাতুত তাওবা। কি নাম? সবাই বলেন সূরার নাম কি? এই সূরাটা এমন একটা ব্যতিক্রম ধর্মী সূরা, এই সূরার শুরুতে কোনো বিসমিল্লাহ নাই। জানেন কোরআনে কয়টা সূরা? সবাই বলেন। 114টার মধ্যে 113টা শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম আছে, শুধু এই একটা সূরার মধ্যে নাই। এজন্য আল্লাহ আরেকটা সূরার মধ্যে এই একটা আবার মিলায়ে দিয়েছে, মিলায়ে 114টা দিয়ে দিয়েছে। ওই সূরার নাম সূরাতুন নামাল। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম রানী বালকিসের কাছে চিঠি পাঠালেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। নিশ্চয় এই চিঠি আমি পাঠিয়েছি সুলাইমানের পক্ষ থেকে এসেছে, নিশ্চয় এটা আল্লাহর নামে শুরু হয়েছে। ঠিক কি না? সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের একটা স্পেশাল পাখি ছিল, নাম হুদহুদ। কি পাখি? সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন আকাশ দিয়ে উড়ে যেত, হুদহুদ পাখিও উড়ে যেত। আর এই হুদহুদ পাখির চোখের পাওয়ার আর মেগাপিক্সেল এত বেশি ছিল, 1000 ফিট উঁচু থেকে জমিনের দিকে তাকালে, মরুভূমিতে তাকালে মরুভূমির কত ফিট নিচে মিষ্টি পানি আছে ওটা দেখে দেখে নজর করে সুলাইমান নবীর কাছে রিপোর্ট দিয়ে দিত।
এই জন্য ওই সূরার মধ্যে আল্লাহ মিলাই দিলেন আরেকটা বিসমিল্লাহ, মানে সূরাতুত তাওবার মধ্যে বিসমিল্লাহ নাই, সূরাতুন নামলের মধ্যে দুইবার বিসমিল্লাহ, তার মানে 114টা বিসমিল্লাহ কোরআনে আছে রাডাই। এজন্য আগের কালের মুরব্বীরা বিয়েতে মেয়ে দেখতে গেলে জিজ্ঞেস করতো, মা বলো তো কোন সূরায় নাই বিসমিল্লাহ আর কোন সূরায় দুই বিসমিল্লাহ, এগুলো জিজ্ঞেস করতো আগে। এখন এগুলো করে না, এখন বলে মা চাইনিজ রাখতে জানো কিনা, হ্যাপি বার্থডে টু ইউ এই সংটা করতে পারবা কিনা, এই গানটা জানো কিনা, বার্থডেতে কোন গান গাইতে হয় এগুলো জিজ্ঞেস করে। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন আমার মুমিন বান্দার প্রথম গুণ হলো আত-তাইবুনা, মুমিন বান্দারা ভুল করবে, মুমিন বান্দারা অন্যায় করবে, মুমিন বান্দারা অপরাধ করবে, কিন্তু সাথে সাথে ক্ষমা চাইবে কার কাছে? আল্লাহর কাছে। এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও আমার ইমানদার বান্দারা ভুল করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, তো কি হয়েছে? তওবায়ে নাসুহা করো, তওবার মতন তওবা করো, তওবার মতো তওবা করলে তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে? আল্লাহ। ও মুমিন বান্দারা খবরদার আমার রহমত থেকে নিরাশ হয়ো না। তুমি কত পাপ করেছো, তুমি কত নামাজ ছেড়েছো, তুমি কত অন্যায় করেছো, তুমি কত মিথ্যা বলেছো, তুমি কত জুলুম করেছো, তোমার পাপ যত বড়ই হোক আমি আল্লাহর দয়ার সাগর তার চেয়েও বড়। ঠিক কি না? পাপ যদি হয় খালের পানির সমান আর বিলের পানির সমান, জেনে রেখো আমি আল্লাহর দয়া সাগরের পানির সমান। আল্লাহু আকবার। তোমার পাপ যদি হয় পাহাড়ের সমান, আমি আল্লাহর ভালোবাসা দয়া হলো আকাশের সমান। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। খবরদার যত জুলুমি হোক না কেন, যত পাপী তুমি করো না কেন, যত ভুল তুমি করো না কেন, আমি আল্লাহর রহমতের দুয়ার তোমার জন্য খোলা আছে না নাই? ওযু করে যায় নামাজটা বিছিয়ে 2 রাকাত নামাজ পড়ে কপালটা ঘষে ঘষে আমি আল্লাহর দরবারে সেজদা করে চোখের পানি ছাড়ো। চোখের পানি যদি ছাড়ার মতো ছাড়তে পারো, তোমার জীবনের সব গুনাহ আমি মাফ করে দেব। আল্লাহর দয়া আর ভালোবাসা যে কত বিশাল আপনি কল্পনাই করতে পারবেন না। আল্লাহ বলে ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, গোটা বিশ্বের সব জায়গায় আমার রহমত বিস্তৃত। আমার রহমত ছাড়া এই পৃথিবীতে কিছু হয় না, আমার দয়া ছাড়া পৃথিবীতে কিছু ঘটে না, আমার ভালোবাসা ছাড়া মহাবিশ্বে কিছু হওয়া সম্ভব নয়। এজন্য রব্বুল আলামিন আরশ যখন তৈরি করলেন, লৌহ কলম তৈরি করলেন, কুরসি তৈরি করলেন, আরশের উপরে রব্বুল আলামিন একটা সাইনবোর্ড দিয়ে দিলেন। কি দিলেন? আর ওই সাইনবোর্ডের উপরে লিখলেন ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি। সাইনবোর্ডের উপরে বড় করে লিখে দিলেন আরশের উপর ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি, তার মানে আমার রাগের উপরে আমার দয়ার ভালোবাসা বিজয় লাভ করেছে। সুবহানাল্লাহ। সাইনবোর্ডে যা লেখা তার মানে হলো আমি আল্লাহর রাগ আছে, আবার আমি আল্লাহর দয়াও আছে, কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি। আল্লাহর রাগও আছে, আবার আল্লাহর ভালোবাসাও আছে, কিন্তু আল্লাহর রাগের চেয়ে ভালোবাসাটা বেশি। সুবহানাল্লাহ কইতে পারলেন না? আবার বিষ্ণুই বললেন শোনো শোনো, রব্বুল আলামিন দয়ার ভালোবাসাকে 100 টুকরা করলেন। চিল্লায় বলেন কয় টুকরা? 100 টুকরা দয়ার ভালোবাসার মধ্যে 99 টুকরা দয়ার ভালোবাসা রব্বুল আলামিন নিজের মধ্যে রেখে দিলেন। গোটা বিশ্বের সবার মধ্যে রব্বুল আলামিন 1 টুকরা ভালোবাসা ঢেলে দিলেন। ওই 1 টুকরা ভালোবাসার ছিটেফোঁটা আমি পেয়েছি, হুজুর পেয়েছে, হুজুর পেয়েছে, আপনি পেয়েছেন, আপনি পেয়েছেন, আপনারা সবাই পেয়েছেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ ছিল, আছে, থাকবে, সবাই পেয়েছে। যত পাখি আছে তারাও পেয়েছে, যত মাছ আছে তারাও পেয়েছে। 1 টুকরা আমরা সবাই ভাগে যোগে পাইছি। ভালোবাসারে আল্লাহ 100 টুকরা করলেন, 99 টুকরা ভালোবাসা দয়া আল্লাহ নিজের মধ্যে রেখে দিলেন, আর 1 টুকরা ভালোবাসা সবার মধ্যে ভাগ করে দিলেন। ওই ভালোবাসার ঠেলায় পৃথিবীতে ভালোবাসার নাটক গান এর কোনো শেষ নাই। চিল্লা এখন ঠিক কিনা? ভালোবাসবো বাসবো রে বন্ধু, আছে না নাই? তোমায় যতনে, কত ভালোবাসার গান। আবার ভালোবাসার জন্য আমরা বিশ্ব ভালোবাসা দিবসও বানাইছি, বিশ্ব ঠেলাঠেলি দিবস। কবে এটা? হ্যাঁ, সর্বনাশ, শুরু হয়ে গেছে। এটার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই।
আবার ক্লোজ আপ ওয়ান এটার প্যাট্রোনাইজিং করতেছে, কাছে আসলে নাকি দুর্দান্ত গল্প শুরু হয়ে যায়। মুসলমানদের সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই। ভাইয়েরা যারা এসেছেন, আগামীকাল বোনদেরকে ঘর থেকে বেরোতে দেয়া যাবে না। বাসন্তী কালারের শাড়ি পরে রাস্তায় বেরোতে দেয়া যাবে না। আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। পাতলা শাড়ির বাহার পাখি ড্রেস লেহেঙ্গা, পোশাক দেখে নারীর লাজে মরে যাই হায় হায়। আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। ঠিক কি না? বড় ভাই যারা এসেছেন বোনদেরকে বেরোতে দিবেন না। বাবা যারা এসেছেন মেয়েদেরকে বেরোতে দিবেন না। আগামীকাল যারাই বের হবে দুর্ঘটনায় পড়বে। মায়েরা বোনেরা যাদের কেন আমার মাইকের আওয়াজ যায়, আগামীকাল এই বিশ্ব বেহায়া দিবসে তোমরা বেরোবা না, উল্টাপাল্টা কাজ করবা না, উল্টাপাল্টা খাইবা না, তাহলে হজম হবে না, কিছুদিন পরে বদ হজম হবে, বমি বমি ভাব হবে। চিল্লায় বলেন ঠিক কি না? এই বিশ্ব ভালোবাসা দিবসের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমাদের চন্দ্র বছরের হিসাবে 354 দিনই বিশ্ব ভালোবাসা দিবস। আমাদের সূর্য বছর হিসেবে 365 দিনই ভালোবাসা। আমার সকালেও ভালোবাসা, দুপুরেও ভালোবাসা, রাতেও ভালোবাসা। আমাদের সারা জীবন ভালোবাসাবাসী। চিল্লায় এখন ঠিক কি না? যাদের জীবনে ভালোবাসা নাই তারা ঘটা করে বছরে একটা দিন ভালোবাসা করার সাজ করে। আর আমরা যারা মুসলমান প্রতিক্ষণে প্রতি মুহূর্তে আমাদের ভালোবাসা আছে না নাই? রাসূল আমারে ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। মারে কাজে কর্মের অনুপ্রেরণা। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য রাব্বুল আলামিন বললেন, গোলাম ভালোবাসারে আমি 100 টুকরা করলাম, 99 টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম, আর গোটা বিশ্বের সবার মধ্যে 1 টুকরা ভালোবাসা রেখে দিলাম। দেখেন ওই 1 টুকরা ভালোবাসার চোটে কত ভালোবাসার গান পৃথিবীতে, কত ভালোবাসাবাসী। মুরগির বাচ্চা যখন চিল নেয়ার জন্য ছোঁ মারে, দেখবেন মা মুরগিটা লাফ দিয়ে পড়ে, চিলের সাথে যুদ্ধ করতে যায়। ওই মা মুরগির পেটের ভিতরে এত ভালোবাসা ঢুকিয়ে দিয়েছে কে? আবার দেখবেন মা যখন ছোট্ট মেয়েটারে বলে, ও মা রাত অনেক হয়েছে, রাতের খাবার খাও, ছোট্ট মেয়েটা বলে, না মা খাবো না। আব্বা অফিস থেকে ফিরলে আব্বার কোলে বসে বসে দুইজনে একসাথে খাবো। ছোট্ট মেয়েটার মনের মধ্যেও বাবার জন্য ভালোবাসা ঢুকায়া দিল কে? পত্রিকার বিভিন্ন ফিচারে আমরা এমনও দেখেছি, বন্যার পানিতে মা ডুবে যায়, ছোট্ট বাচ্চাটারে বালতিতে করে মাথার মধ্যে চেপে ধরে রেখেছে। পানি কোমর থেকে বুক পর্যন্ত, বুক থেকে গলা পর্যন্ত, নাকের উপরে যখন চলে যায়, পানি খেতে খেতে মা দুনিয়া থেকে শেষ। কিন্তু বাচ্চাটা মরে নাই, বাচ্চার ভালোবাসায় নিজের জীবন বিলিয়ে দিয়েছে, বাচ্চারে মরতে দেয় নাই। সুবহানাল্লাহ। তো দুনিয়াতে আমরা সবাই মিলে পেলাম 1 ভাগ ভালোবাসা। এই 1 ভাগ ভালোবাসার জন্য যদি বিশ্ব ভালোবাসা দিবস হয়, এই 1 ভাগ ভালোবাসার জন্য যদি চিলের সাথে মা মুরগি যুদ্ধ করে, ছোট্ট বাচ্চার জন্য বন্যার পানিতে মা মরে যায়, 1 ভাগ ভালোবাসার চোটে ছোট্ট মেয়েটা বলে, না না আব্বু আসলে আমি ভাত খাবো, তাহলে 99 ভাগ ভালোবাসা যিনি নিজের মধ্যে রেখেছেন তার ভালোবাসা বেশি না কম? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। পড়েন আল্লাহু আকবার। তার মানে আমার আল্লাহর দয়ার কোনো শেষ নাই, আমার আল্লাহর মায়ার কোনো শেষ নাই, আমার আল্লাহর ভালোবাসার কোনো শেষ নাই। ইন দা ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন বনি ইসরাইলের এক আল্লাহর ওলি দাঁড়াবে। বুখারীর বর্ণনা, এই আল্লাহর ওলি রাত্রে বেলা ঘুমাতো না, শুধু তাহাজ্জুদ পড়তো, দিনের বেলাও জিকির করতো, শুধু নামাজ পড়তো। বিচারের পরে আল্লাহ বনি ইসরাইলের আল্লাহর ওলির ডেকে বলবে, ও আল্লাহর ওলি, উদখুলিল জান্নাতা বিরহমাতি, দুনিয়াতে অনেক ইবাদত করেছো, এখন আমার রহমতে জান্নাতে ঢুকে যাও। ও বনি ইসরাইলের আল্লাহর ওলি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি, আমার দয়ায় আমার ভালোবাসায় জান্নাতে ঢুকে যাও।
বনি ইসরাইলের আল্লাহর ওলি বলে আপনার দয়ায় জান্নাতে যাব কেন, বালবি আমালি, আমি আমার আমল দিয়ে জান্নাত চাই। তাহাজ্জুদ তো কম পড়ি নাই, কপালে তো সেজদা দিতে দিতে কালো করে ফেলছি কপাল। জিকির তো আপনার কম করি নাই, নামাজ তো কম পড়ি নাই, তাহাজ্জুদ তো কম গুজার যাই নাই, কেন আপনার দয়া দিয়ে রহমত দিয়ে জান্নাতে যাওয়া লাগবে? বালবি আমালি, আমি আমার আমলের বদলতে জান্নাত চাই। আল্লাহ বলবেন তাই নাকি? তুমি তোমার আমলের বদৌলতে জান্নাত চাও, বড় ভুল করে ফেললা রে গোলাম। কারণ আমি আল্লাহ হচ্ছি মালিকুল আমলাক, রাজা ধীরাজ, আমি বড় সাহেব, আমার সাথে কোনো হিসাব চলে না। জান্নাতে যাইতে কইছিলাম, চলে যাইতে ওইটাই ভালো ছিল। তুমি আমার সাথে হিসাব করতে চাও, ক্যালকুলেশন করতে চাও, ওকে ডান, লেটস মেক এ ক্যালকুলেশন, চলো একটা হিসাব করি। রব্বুল আলামিন বলবেন কাছে আসো, আজীবন তুমি যে ইবাদত করেছো, নামাজ পড়েছো, জিকির করেছো, তাহাজ্জুদ পড়েছো, এই 70 বছরের ইবাদত গুলো রে এক পাল্লার মধ্যে রেখে দাও। আর আমি দয়া করে ভালোবাসা করে দুনিয়ার সৌন্দর্যগুলো দেখার জন্য যে দুটা চোখ দিয়েছি, দুইটা চোখ নয়, একটা মাত্র চোখ আর একটা পাল্লার মধ্যে রেখে দাও। ওজন করার পরে দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ বলবে এই তো, দিস ইজ দ্য রেজাল্ট অফ ইউর ক্যালকুলেশন। এই যে হিসাব করতে চাইছো, এই দেখো হিসাব কি বলে। হিসাব বলে তুই এখন জাহান্নামে যাবি, গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে যা। এবার বনি ইসরাইলের আল্লাহর ওলি বলবে আল্লাহ মাফ চাই, দোয়াও চাই, আমি বুঝি নাই, আমারে মাফ করে দেন, আপনার দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, আমারে মাফ করে দেন, জাহান্নামের আগুনে আপনি আমারে জ্বালাবেন না, আপনার দয়াতেই জান্নাত দেন। আল্লাহ বলবেন নাও ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, এই তুমি লাইনে আসছো, এতক্ষণে লাইনে আসছো, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি, যাও আমার রহমতে জান্নাতে ঢুকে যাও। তার মানে কিয়ামতের দিন আল্লাহর দয়া ছাড়া, রহমত ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে না। মায়েশা ডেকে বললেন নবী গো, আপনিও কি আল্লাহর রহমত ছাড়া, দয়া ছাড়া জান্নাতে ঢুকতে পারবেন না? বিশ্বনবী বললেন না, আমিও না, তবে আল্লাহর রহমত কিয়ামতের দিন আমাকে বেষ্টন করে রাখবে। এজন্য বিশ্বনবী বলতেন মান্নু কিসা উযিবা, যার হিসাব নিকাশ নেওয়া হবে সে শাস্তি প্রাপ্ত হবে। মান্নু কিসা হালাকা, যার হিসাব হবে সে জাহান্নামী হবে। আল্লাহ যদি বলে নামাজ পড়লি না কেন, দেরি করে পড়লি কেন, জামাত ছাড়লি কেন, কোরআন মানলি না কেন, মিথ্যা কথা বললি কেন, এরকম খুঁটে খুঁটে যদি একটার পর একটা রব্বুল আলামিন হিসাব করা শুরু করে দেয়, তার কপালে জাহান্নাম ছাড়া কিছু নাই। এজন্য কিয়ামতের দিন আমরা আল্লাহর কাছে বিচার চাই না, দয়া চাই। কি চাই? জোরে বলেন, নাকি বিচার চান? আমরা আল্লাহর কাছে কোনো বিচার টিচার চাই না, আল্লাহর কাছে যেটা চাই সেটা হলো আল্লাহর দয়া। রোজ হাসরে হে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার, বিচার চাহি না তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করুণা বিচার। এখন বলেন কি চান? বিচার চান না দয়া? কারণ আমরা যে নামাজ পড়ি এগুলো তো কোনো নামাজই না, আমরা যে ইবাদত করি এই ভাঙ্গা চূড়া ইবাদত গুলো কোনো ইবাদতই না। আমাদের ইবাদত গুলো যদি মিজানের পাল্লায় উঠানো হয় এগুলোর কোনো ওজন হবে না। আমাদের ভরসা হলো একটা, সেটা হলো আমার আল্লাহর দয়া। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ ডেকে বলে আমার দয়ার সাগর যে কত বড়, আমার মায়ার সাগর যে কত বিশাল, তোর ধারণা নাই। এজন্য তওবা কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা কর। তওবার মতো তওবা করলে আপনার জীবনের সব গুনাহ maaf করে দিতে পারে কে? আল্লাহ। এজন্য বিশ্বনবী বলতেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, কেউ যদি তওবার মতো তওবা করে তার অবস্থা তেমন হয়ে যায়, মায়ের পেট থেকে বাচ্চা বের হলে যেমনি গুনাহ থাকে না, তওবা কবুল তের আমল নামায় কোনো গুনাহ থাকে না। বিশ্বনবীর আগের গুনাহও মাফ, পরের গুনাহও মাফ, তারপরেও বিশ্বনবী প্রতিদিন 70 বারেরও বেশি তওবা করতেন। বিশ্বনবী বলতেন আল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা, আমি বিশ্বনবী প্রতিদিন 70 বারেরও বেশি তওবা করি। আমি নবীর কোনো গুনাহ নাই, আগের গুনাহও মাফ, পরের গুনাহও মাফ। বিশ্বনবীর কোনো গুনাহ নাই, তারপরেও যদি বিশ্বনবী 70 বার তওবা করতে পারে, আমি আর আপনার কয়বার করা উচিত?
70,000 বার করলেও তো হবে না, চিল্লা এখন ঠিক কিনা? এজন্য তওবা করার দরকার আছে না নাই? বনি ইসরায়েলের একজন সিরিয়াল কিলার ছিল। সিরিয়াল কিলার বুঝেন? লাগাতার হত্যা করে 99টা মানুষ মারছে। কয়টা মার্ডার করছে? 99টা মানুষকে মার্ডার করার পরে বুখারীর বর্ণনা, অন্তরে ভয় আসলো, আল্লাহ রে, না জানি আল্লাহ আমারে কি শাস্তি দেয়, না জানি আল্লাহ আমার সাথে কেমন আচরণ করে, আমার জন্য তওবা এখনো খোলা আছে কিনা তার জানতে বড় মনে চায়। সে জিজ্ঞেস করলো, এলাকার সবচেয়ে বড় পাদ্রী কে, আল্লাহর ওলি কে? সবাই বলে ওই পাহাড়ের উপরে থাকে আল্লাহর ওলি। ওই সিরিয়াল কিলার 99 খুনের মার্ডার কেসের আসামি পাহাড়ের উপরে যেয়ে বলে, ও আল্লাহর ওলি, 99টা খুন আমি করেছি, আমার কপালে তওবা আছে নাকি? আল্লাহর ওলি কয়, তুই জাহান্নামী, তোর কোনো তওবা নাই। মার্ডার কেসের আসামি কয়, আমি যদি জাহান্নামে যাই তোরে বাঁচায় রেখে গেলাম কি, তোরেও দিলাম শেষ করে। কটা হইছে জোরে বলেন? 100 পূরণ করে ফেললাম, সেঞ্চুরি। কি করলাম? সেঞ্চুরি করে ফেললাম। কিন্তু সেঞ্চুরি করার পরে মনের মধ্যে ধুকধুকানি আছে না নাই? মনে মনে ভাবে, রাতে ঘুম আসে না, না জানি আল্লাহ আমারে মাফ করবে কিনা, কোন জাহান্নামে যেন আমারে রাখে, আমার কপালে তওবা নসিব হবে কিনা আমি জানি না। জানার জন্য জিজ্ঞেস করলো, এই তল্লাটে সবচেয়ে বড় আলেম কে? সবাই বলল ওই দেশে থাকে। চলে গেল আলেমের কাছে, যে বলো, সবচেয়ে বড় আলেম, আমার জানতে মনে চায়, আমি 100টা হত্যা করেছি, আমার জন্য তওবার রাস্তা খোলা আছে নাকি? আলেম বলল, হত্যাকারী, জেনে রাখো, তোমার পাপ যদি হয় খালের পানির সমান, আল্লাহর দয়ার ভালোবাসা সাগরের পানির সমান। তোমার অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়ার ভালোবাসা আকাশের সমান। এখনো যদি তুমি তওবার মতো তওবা করতে পারো, তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে? সে বলল, আমি তওবা করতে চাই, কি করব বলেন? আল্লাহর ওলি বলে, আলেম বলে, তুমি যে এলাকায় থাকো এগুলো খারাপ এলাকার মানুষ, ওই এলাকায় থাকা যাবে না, পাশে একটা এলাকা আছে ভালো এলাকা, ওইখানে যাও। বাড়িতে যে লাগেজ গুছানো শুরু করেছে, ভালো এলাকায় চলে যাবে। ঘর থেকে বের হওয়ার সাথে সাথে মালাকুল মাউত এসে রূহ কবজ করে ফেলছে। জাল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণের জন্য নির্ধারিত সময় থাকে, এর আগেও আসে না, পরেও আসে না, ঠিক কিনা? এখন মালাইকাতুল আযাব, মালাইকাতুর রাহমা, দুই দল ফেরেশতা আকাশ থেকে নেমেছে। এক হলো রহমতের ফেরেশতা, আর এসেছে আযাবের ফেরেশতা। আযাবের ফেরেশতা বলে, এখনো তো তওবা করে আমল করে নাই, 100টা খুন করেছে, আমরা আযাবের ফেরেশতা রূহ নিয়ে যাব। রহমতের ফেরেশতা বলে, তওবার নিয়ত করেছে, তওবা করেছে, এখনই তো ভালো কাজ শুরু করবে, এই জন্য আমরা তার রূহ নিয়ে যাব। দুই ফেরেশতার মধ্যে কিলাকিলি আছে না নাই? দুই ফেরেশতা তর্ক শুরু করলো। আল্লাহ বলে, তর্ক বাদ দে, ফিতা নিয়ে আয়, ফিতা দিয়ে মাপ দেয়া শুরু কর। খারাপ এলাকাটা যদি কাছে হয়, জাহান্নামের ফেরেশতারা রূহ নিয়ে যাবি। ভালো এলাকাটা যদি মৃত্যুর জায়গা থেকে কাছে হয়, জান্নাতি ফেরেশতারা নেবি। খারাপ এলাকাটা ছিল কাছে, কারণ ঘর থেকে বের হওয়ার সাথে সাথেই মরো। আল্লাহ জমিনকে ডেকে বললেন, ও জমিন, খারাপ এলাকাটা ছোট হয়ে বড় হয়ে যা, আর যে এলাকাটা ভালো ওই এলাকাটা মুহূর্তের মধ্যে কনসাইজ হয়ে তুই ছোট হয়ে যা। ফিতা দিয়ে মাপ দিয়ে দেখা যাচ্ছে বাড়ির পাশে, কিন্তু ফিতা দিয়ে মাপ দিয়ে দেখা যায় অনেক লম্বা, আর ভালো এলাকাটা একেবারে কাছে। রহমতের ফেরেশতারা রূহ নিয়ে এলিনে চলে গেল। চিল্লায় কোন আল্লাহু আকবার। এই জন্য তওবার মতো তওবা করলে আপনার জীবনের গুনাহ মাফ করে দিতে পারে কে? তওবার 4টা শর্ত, জোরে বলেন কয়টা? 1 নম্বরে অ্যাকনলেজমেন্ট, ইউ হ্যাভ টু অ্যাকনলেজ হোয়াট ইউ হ্যাভ কমিটেড ফ্রম ইওর সিন। আপনি যত পাপ করেছেন আপনি একে স্বীকার যাবেন। আপনি রোনাজারি করবেন, চোখের পানি ছাড়বেন, আর ডেকে বলবেন, আল্লাহ, আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই, আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় গুনাহগার কেউ নাই, এমন কোন গুনাহ নাই আমি আল্লাহ করি নাই। সব গুনাহগুলো একটার পর একটা স্বীকার যাবেন। 1 নম্বরে হলো আল ইকরার, মানে অ্যাকনলেজমেন্ট, স্বীকার। 2 নম্বরে হচ্ছে রিপেন্টেন্স, ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট ফর হোয়াট ইউ হ্যাভ কমিটেড। আপনি যা করেছেন এই কারণে অনুতপ্ত হবেন। সাইয়েদনা আদম তাই করলেন, গুনাহ স্বীকারও গেলেন, আবার অনুতপ্ত হলেন, আর পড়তে আরম্ভ করলেন। পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, আমি জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি যদি ক্ষমা না করো, রহমত না করো, আমি তো ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। ঠিক কি না? সাথে সাথে ওনার তওবা কবুল করে নিল কে? তার মানে প্রথমে আপনি স্বীকার যাবেন কি অন্যায় করেছেন। 2 নম্বরে অনুতপ্ত হবেন,
তিন নম্বরে যা করেছেন ওটাকে ঘৃণা করবেন। 4 নম্বরে আল্লাহর কাছে ওয়াদা দিবেন, আল্লাহ পারতপক্ষে জীবনে আর এই পাপ করব না। এই শর্তগুলো মেনটেন করে তওবার মতো তওবা করলে তওবা কবুল করে নিবে কে? তওবা করার সময় চোখের পানি ছাড়লে তওবা কবুল করে নেয় কে? বিশ্বনবী বলেন দুই ফোঁটা পানি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এক হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটার পানি, 2 হলো অনুশোচনার চোখের পানি। মানুষ অনুশব্দ হয়ে যখন কাঁদতে শুরু করে মুনাজাতের মধ্যে, ওই চোখের পানি চোখ থেকে নাক বেয়ে নাকের ডগাবে জমিনে পড়ার আগে ওই বান্দার সব গুনাহ মাফ করে দেয় কে? এজন্য বিশ্বনবী বললেন, তোমাদের জন্য তওবার দরজা খোলা জীবন, শুধু 2টা সময় ছাড়া। 1 নম্বরে ক্বাবলা তুলুইশ শামসি মিন বা'দা তুলুইশ শামসি মিন মাগরিবিহা, কিয়ামতের 3 দিন আগে সূর্য আর পূর্ব দিক থেকে উঠবে না, পশ্চিম দিক থেকে সূর্য ওঠা শুরু করে দিবে। সূর্য যেদিন পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে উঠবে, তখন আর তওবা কবুল হবে না। তখন যতই তওবা করেন কবুল হবে না। সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উঠবে, কোরআন খুলে দেখবেন কোরআনগুলো ব্ল্যাঙ্ক পেজেস, কমপ্লিটলি হোয়াইট পেজেস, সাদা পেজ হয়ে গেছে। কোরআনে কোনো আয়াত নাই, কোরআন মুখস্থ থাকবে, সিনার মধ্যে একটা আয়াতও আছে এরকম একটা লোকও থাকবে না, কোনো আলেমও থাকবে না। সব আলেম ওলামা মুমিন বান্দাদের বাম বগলের এইখানে একটা ফোড়া হবে, ওই ফোড়ার ব্যথায় সব মুমিনরা মরে লাশ হয়ে যাবে, শুধু কাফের মুশরিকদের উপর কিয়ামত প্রতিষ্ঠিত হবে। চিল্লায় কোন ঠিক কিনা? তার মানে কিয়ামতের আগ দিয়ে পশ্চিম দিক থেকে সূর্য উঠলে তওবার দরজা বন্ধ। 2 নাম্বার বাদাল গরগরা, মালাকুল মাউত যখন মানুষের রূহ ধরে টান দেয়, রূহ বের হতে বান্দার কষ্ট হয়, মুখ দিয়ে গরগর গরগর শব্দ হয়। ওই গরগরানি শব্দের পরে মানে মালাকুল মাউতকে দেখে ফেলার পরে তওবা করলে কবুল হবে না। এর আগ পর্যন্ত তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দিবে কে? শয়তান আল্লাহরে চ্যালেঞ্জ দিয়ে বলল, আল্লাহ আপনি জান্নাত বানাইছেন কেন? জাহান্নাম পারলে কয়েকটা বাড়িয়ে বাড়িয়ে বানান। আল্লাহ জিজ্ঞেস করলো কেন কেন? শয়তান বলে, আমি আপনার বান্দারে শুধু ধোঁকা দেব, কারণ আপনি ঘোষণা দিয়েছেন আমারে আপনি জাহান্নামে ঢুকাবেন, আপনার সব বান্দাগুলোরে নিয়ে একসাথে আমরা জামাতে জাহান্নামে যাবো, একটা বান্দারও জান্নাতে ঢুকতে দেব না। আল্লাহ বললেন, শয়তান তুই চ্যালেঞ্জ দিলি, আমিও তোর চ্যালেঞ্জ নিলাম। তুই বান্দারে ধোঁকা দিবি, ওয়াসওয়াসা দিবি, বান্দা গুনাহ করবে, আর আমি খালি আমার বান্দার সব গুনাহ মাফ করে দেব। শয়তান বলে, এত সোজা না হিসাবটা, আল্লাহ এত সোজা না। লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আপনার বান্দারা নামাজ পড়তে যাবে, প্রতিমধ্যে ধোঁকা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব, তাফসীর মাহফিলে হেদায়েতের জন্য যেতে চাইবে, মাঝ রাস্তায় ধোঁকা দিয়ে আমি মদের আড্ডাখানায় নিয়ে যাব। ওয়ালা তাজিদা আকসারাহুম শাকিরিন, আমি ডান দিক থেকে ধোঁকা দেব, বাম দিক থেকে দেব, সামনে থেকে দেব, পেছন থেকে দেব, রগের শিরায় শিরায় ঢুকে আপনার বান্দাদেরকে ধোঁকা দেব, একটারও জান্নাতে ঢুকাতে পারবেন না। আল্লাহ বলে, তুই চ্যালেঞ্জ দিলি, আমিও তোর চ্যালেঞ্জ নিলাম। ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়ারতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমি আল্লাহর জালালিয়াতের কসম, আমি আল্লাহর কুদরতের কসম। আল্লাহু আকবার। আমার বান্দা গুনাহ করবে, নামাজ ছাড়বে, অন্যায় করবে, মরণের আগ মুহূর্তেও যদি চোখের পানি ছেড়ে আমার বান্দা একবার আমার কাছে ক্ষমা চায়, আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব। এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও মুমিন বান্দারা খবরদার আমার রহমত থেকে নিরাশ হয়ো না, তওবায়ে নাসুহা করো, তওবার মতো তওবা করলে কবুল করে নিবে কে? আল্লাহ। এজন্য আল্লাহ বললেন, আমার মুমিন বান্দার প্রথম গুণাবলী হলো আত-তাইবুনা, তওবা করবে কার কাছে? আর জোরে বলেন। এরপরে আল্লাহ বলে, আমার মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা, ইবাদত করবে কার? আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতি এই 2টা জাতিকে সৃষ্টি করেছি শুধু আমি আল্লাহর ইবাদতের জন্য। এজন্য মুমিন বান্দারা ইবাদত করবে কার? আল্লাহ। জিকির করবে কার? আল্লাহ। সিজদা দিবে কাকে? নাকি মাজারে? মাজারে সিজদা দেয়া যাবে? মাজারে সিজদা দিলে মুশরিকদের কাতারে আপনাদেরকে এন্ট্রি করে নিবে কে? আপনি আর মুমিন থাকবেন না। সিজদা পাওয়ার অধিকারী একজন, চিল্লায় বলেন তিনি কে?
এজন্য এই পৃথিবীতে যত নবীরা এসেছিল সব নবীদের দাওয়াতি মিশন ছিল একটা, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। ও আমার কওমের লোকেরা, ও আমার স্বজাতির ভাইয়েরা, খবরদার তোমরা 360 মূর্তির ইবাদত পূজা ছেড়ে দাও, রহমানের পায়ে সেজদা করো, এক আল্লাহর ইবাদত করো। সব নবীদের দাওয়াতি কথা ছিল একটা, উবুদুল্লাহ, ইবাদত চলবে একজনের, তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহ বলে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতাল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তোমরা ইবাদত করবে এই রবের, এই বাড়ির যে মালিক, মানে এই কাবা ঘরের মালিক আল্লাহর ইবাদত করবা। এক আল্লাহর ইবাদত যদি করতে পারো, আল্লাযী আত'আমাহুম মিন জু', ক্ষুধা লাগলে সেই আল্লাহ তোমাদেরকে রিজিক দিবে, ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহর ইবাদত যদি ইবাদতের মতো করতে পারেন, দুইটা জিনিস আল্লাহ দিবে। কয়টা? এক নম্বরে ক্ষুধা যখন লাগবে তোমাদেরকে রিজিক দিবে কে? আল্লাহ। আমাদেরকে রিজিক দেয় কে? আল্লাহ। দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত, আল্লাহ এই গরিবের শোনো শোনো মোনাজাত, আল্লাহ এই গরিবের শোনো শোনো মোনাজাত, আল্লাহ এই গরিবের। আল্লাহু আকবার। আল্লাহ বলে আমার ইবাদত করলে আমি রিজিক দেব। আমাদেরকে রিজিক দেয় কে? আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাখরাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। সকালবেলা তিমি মাছগুলো সাগরের এই মাথা থেকে খালি পেট নিয়ে বের হয়ে যায়, আবার বিকেল বেলা তিমি মাছগুলোর পেট ভর্তি করে সাগরের ওই মাথায় ফিরিয়ে দেয় কে? আল্লাহ। বাবুই পাখি তার বাসা থেকে খালি পেটে বের হয়ে যায়, বিকেল বেলা বাবুই পাখির পেটকে ভর্তি করে বাসায় ঢুকায় দেয় কে? সকালবেলা রিকশাওয়ালা